This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সিপিএম নেত্রী কনিনিকা ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। কনিনিকা দি, যখন দেবীপক্ষ চলছে তার মধ্যে আরজিকর কাণ্ডে আমরা বিচার চাইছি, এখনো রাত জাগছি, সেরকম একটা সময় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। সেরকম একটা সময়ে কুলতলিতে একটা ক্লাস 4 এর বাচ্চা মেয়ে টিউশন থেকে বাড়ি ফিরছিল, তাকে তুলে নিয়ে যাওয়া হয়, তারপর তার দেহ উদ্ধার হয় জলাজমি থেকে। নিথর দেহ এবং পরিবার বলছে ধর্ষণ করে খুন করা হচ্ছে। কি বলবেন কনিনিকা দি? ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। আসলে দুষ্কৃতীরা সবসময় দেখে সমাজে দুষ্কৃতি থাকে না তা না, কিন্তু দুষ্কৃতীরা দেখে সরকারের অ্যাটিটিউডটা তাদের প্রতি কি, সরকারের অ্যাটিটিউডটা তাদের প্রতি কি। যদি এখনো যে ঘটনা ঘটছে আরজিকরের বিচার চেয়ে সারা দেশের মানুষ, রাজ্যের মানুষ সবাই রাস্তায় নামছেন, তারপরেও এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। এবং আরজিকরের ঘটনার পর থেকে আমাদের রাজ্যে বর্ধমান ঘটেছে, আমাদের রাজ্যে বীরভূম ঘটছে, আমাদের রাজ্যে একের পর এক এই কুলতলি ঘটলো, একের পর এক না কনিনিকা দি, ভাবুন পরপর ঘটনাতে পুলিশের দিকে আঙুল উঠছে, পুলিশের রদবদলও আমরা দেখছি, কিন্তু তারপরেও পুলিশের কাছে যখন পরিবার গিয়ে অভিযোগ জানাচ্ছে, পুলিশ অভিযোগ নিচ্ছে না, বলছে এটা আমাদের দায়েরের মধ্যে, আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, আরেকটা থানার কথা বলছে। কি ভয়ঙ্কর! তার মানে দেখুন যে পুলিশ কিভাবে দলদাসত্ব করছে। একেবারে কেউ না কেউ তৃণমূলের প্রত্যক্ষ পরোক্ষভাবে বিভিন্ন ঘটনায় যুক্ত থাকছে। এটাই কি হয়েছে আমি জানি না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে পুলিশের যা কাজ কেন পুলিশ করবে না? রদ বদলের মধ্যে দিয়ে কিছু হবে না। আসলে গোটা ব্যবস্থাটা তাতে গুণ ধরিয়ে ফেলেছে, এই সরকার গোটা ব্যবস্থাটাই গুণ ধরিয়ে ফেলেছে। একের পর এক ধর্ষণ, একের পর এক নির্যাতন, একের পর এক। এর কোনো অধিকার আছে? সরকার কি করছে? এটা সরকারের কোনো স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী কি করছে? পুলিশ মন্ত্রীর কোনো অধিকার আছে পদ আঁকড়ে থাকার? একের পর এক ঘটনা, একের পর এক। আরজিকর হতে পারে, বাঁশদ্রোণী হতে পারে, কুলতলি হতে পারে, নিউ টাউন হতে পারে, এই প্রত্যেকটা জায়গায় পুলিশের ওপর সাধারণ মানুষ কোনো আস্থা ভরসা রাখছেন না। কনিনিকা দি, কি ভয়ঙ্কর অবস্থা! একেবারে তাই। কেন পারছে না সেটা তো পুলিশের দেখা দরকার। পুলিশের তো রক্ষা করার কথা, পুলিশের তো অভিযোগ নেওয়ার কথা, পুলিশের তো ব্যবস্থা করার কথা। পার্কস্ট্রিট হয়েছে, বিচার পায়নি, কামদুনি বিচার পায়নি, আর এখনো যদি একের পর এক এই ধরনের ঘটনা ঘটে থাকে, মানুষ স্বাভাবিকভাবে আস্থা রাখতে পারবেন না এবং পারছে না। এ ধরনের ঘটনায় পুলিশ মন্ত্রীকে জবাবদিহি করতে হবে। ধন্যবাদ কনিনিকা দি, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। সিপিএম নেত্রী কনিনিকা ঘোষের সঙ্গেও আমরা কথা বললাম। এবং রনিবা, দেখো এখনো পর্যন্ত যা ছবি আমরা দেখছি, উত্তপ্ত এলাকা এবং ক্ষোভ, সাধারণ মানুষের ক্ষোভ কিন্তু বাড়ছে। এই মুহূর্তে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। সুদীপ্তা দি, মঞ্জিরা কথা বলছিলাম স্টুডিও থেকে। আরজিকর নিয়ে অনেকগুলো কথা আমাদের মধ্যে হয়েছে এবং আমরা দেখেছি আপনি কিভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। এখনো পর্যন্ত আমরা দেবীপক্ষতেও বিচার চাইছি, তাই তো? ঠিক এরকম একটা সময় একটা ক্লাস 4 এর বাচ্চা মেয়ে টিউশন থেকে বাড়ি ফিরছিল, উধাও হয়ে যায়, তারপর তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। বাড়ির লোকজন বলছে ধর্ষণ করে খুন করা হয়েছে। পুলিশের কাছে তারা গেছিল, পুলিশ বলেছে এটা আমাদের দায়েরের মধ্যে পড়ে না, এখতিয়ারের মধ্যে পড়ে না, আরেকটা থানাতে যান। অভিযোগ নিতে চায়নি। আজকেও দেখলাম বাড়ির মা, মহিলারা, কাকিমারা তারা বেরিয়ে পড়েছেন লাঠি ঝাঁটা নিয়ে। কি বলবেন সুদীপ্তা দি? প্রথম কথা বলবো, কালকে না, মানে এটা প্রায়ই হচ্ছে, আমি শুতে যাওয়ার সময় পাশে আমার মেয়ের মুখটা একবার দেখি, হ্যাঁ, দেখে না খুব অসহায় লাগছে। গত 2 মাস ধরে বা এর আগেও একাধিকবার, মানে ওর মুখটা দেখে শুধু মনে হয় ও ঠিক থাকবে তো, ও ঠিক করে বড় হবে তো, এইটা ভেবে ঘুমোতে যাই। আর ঘুম থেকে উঠে আবার খবর শুনে আরেকবার ওর মুখের দিকেই তাকাই যে ও ঠিক আছে তো। মানে এই অসহায়তাটা একমাত্র একজন মায়ের বা বাবার। এটা আমি কোনো অভিনেত্রী হিসাবে, কোনো অ্যাক্টিং কোচ হিসাবে, কোনো এস্টাবলিশড কোনো মানুষ হিসাবে বলছি না কথাগুলো, বিশ্বাস করুন। আমি একদম একজন মা হিসাবে কথাটা বলছি। মানে হাত পা না কাঁপতে থাকে এগুলো শুনলে। সেকেন্ড স্টেজ হয় রাগ হয়, মানে আমার ভিতর থেকে উঠে আসা রাগ বলে কি সমস্ত জ্বালিয়ে পুড়িয়ে দাও। আর তারপরে একটা সেন্সিবিলিটি যখন ফিরে আসে মাথায়, যখন শুভবুদ্ধি সম্পন্ন মনে করতে বাধ্য হই নিজেকে,
তখন আবার মনে হয় যে না 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 না, এটা তো সঠিক পথ নয়, এইভাবে তো মানে ভাবা সম্ভব নয়, এটা সভ্য দেশে আমাদের সঠিক রাস্তাতেই যেতে হবে। কিন্তু সঠিক রাস্তায় মানুষ একটা এফআইআর করতে চাইলে একটা মানে পৃথিবীর যে কোনো থানায় আমি কিন্তু এফআইআর করতে পারি মঞ্জিরা। আমার সংবিধান কিন্তু আমাকে সেই অধিকার দিয়েছে। আমাদের এই তনুশ্রী দাসের যে হেয়ার ড্রেসারের যে ঘটনাটা ঘটেছিল, ইফ ইউ রিমেম্বার, আমাদের কিন্তু হরিদেবপুর থানা এফআইআর নেননি রাত্রি 2টোর সময়। এটা কিন্তু হতে পারে না। যেখানে আমি যদি কিছু ফেস করি, আমি যে থানায় গিয়ে বলবো আমার সঙ্গে এটা হয়েছে, তাদের দায়িত্বের মধ্যে পড়ে, তারা 100% আমাকে সহায়তা করতে বাধ্য। তারাই আমাকে গাইড করবেন, তারাই আমাকে দিয়ে বাকি কাজটা করে নেবেন। ফার্স্ট এফআইআর তারা নিতে বাধ্য। সুতরাং এটা অন্যায়, এগুলো হয়েই চলেছে। আমি মানে ভাবনা চিন্তা কল্পনা কিছুর মধ্যেই আর এগুলো আনতে পারছি না। মানে অসহায়তায়, ওই যে বললাম, একবার মনে হচ্ছে সব ভেঙে ফেলি। একদম একদম আমরাও অসহায় যে সকালবেলা এই খবরগুলোই আমাদের দিতে হচ্ছে, এবং এই কারণে যে কারণগুলো আপনি বললেন, এই কারণের জন্যই হয়তো পুলিশের ওপর কেউ আস্থা ভরসা রাখতে পারছেন না। সুদীপ্তাদি, অনেক ধন্যবাদ কথা বলার জন্য।